আজকে পৌঁছে গিয়েছিলাম অশ্লেষার অন্নপ্রাশন উপলক্ষে জলসাঘর অনুষ্ঠান বাড়িতে। আর সেখানে গিয়ে প্রথমেই দেখে নিলাম এত সুন্দর করে সাজানো, ভেতরে পুরো প্রতিটা জায়গা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। আর সেগুলোই একটু একটু ছোটো ছোটো ভিডিও বানিয়ে নিলাম তোমাদের সবাইকে দেখানোর জন্য। অনেক কটা স্টলও করা হয়েছিল। আর সেই স্টলের মধ্যে ছিল মকটেলের একটা স্টল। দেখো কত সুন্দর করে সাজানো, প্রত্যেকটাই ট্রাই করতে ইচ্ছা হচ্ছিল, বাট যদি প্রত্যেকটা ট্রাই করি তাহলে তো আর খেতেই পারবো না, সেই জন্য একটা ট্রাই করেছিলাম। এখানে পানের স্টল, এখানে জিলাপির স্টল করা হয়েছে। জিলাপিও সবারই কাছে লোভনীয় একটা খাবার। যাই হোক, এখানে চা কফির স্টলও করা হয়েছিল। আমি একটা মকটেল নিয়েছিলাম আর সাথে আরেকটা পানও খেয়েছি, আর যদিও সেটা খাওয়ার পর। এখানে ভেতরটা দেখো খুব সুন্দর করে সাজানো, এখানে সেলফি জোনও হয়েছিল। এখন চলে এসেছি মকটেলের স্টলে। এখানে ক্রিস বলল যে খাবে, সেজন্য ওর জন্যে এসে দাঁড়ানো। এখন আমার মকটেল খাওয়ার কোনো ইচ্ছে নেই, পরে একটা ট্রাই করব। খুব ভালো লেগেছে খেতে। এটা ম্যাঙ্গোর একটা মকটেল, বেশ ভালোই ছিল, বেশ আনন্দেই ছিল। কিন্তু হঠাৎ করে দুটো পুতুল এসে পড়ায় ক্রিসের মুখ বন্ধ। এখন ও ভীষণ শান্ত ছেলে, ও এখন পারলে বাড়ি চলে যায়। কিন্তু আমি একটু ছোট ছোট ভিডিও বানাবো, সবাই চলে এসেছে, সবারই সাথে ছবি তুলবো, এটা তো করতে হবে। হঠাৎ করে এখন বাড়ি চলে গেলে হবে না। আর এই যে চলে এসেছে আমাদের খুদের সদস্য, আমাদের অশ্লেষা। দেখো কি মিষ্টি একটা মেয়ে না, এত লক্ষ্মী, সবারই কোলে যায়, একটুও কান্না নাই, ভীষণই মিষ্টি একটা মেয়ে। ও না অবাক হয়ে গেছে এত লোকের মাঝে এসে, আর শুধু সবসময় মোবাইলে হাত। ওকে খাবার দেওয়া হবে, সেই জন্যে দেখো কি সুন্দর ডিজাইন করে বাটিগুলো বানানো হয়েছে। আমার তো দেখে ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে অশ্লেষার অন্নপ্রাশন উপলক্ষে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, এটাই ওকে খাওয়ানো হবে। যদিও এত খাবার ও খেতে পারবে না, কিন্তু সাজানো তো দরকার, সে কারণে সবটা দেওয়া হচ্ছে। এরপর আমরা চলে গেছিলাম একটু ফটো তুলতে, আর সেটা না করলে হয় না, এগুলোই তো স্মৃতি না, এগুলোই থেকে যাবে। তারপরে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম খাবারের জায়গায় সবাই বসে পড়েছি খেতে। দেখা যাক, ফার্স্টে মেনু কার্ডটা দেখো। মেনু কার্ডে অনেক রকমের আইটেম আছে, এত খাবার খাবো কী করে, যাই হোক দেখি। আর এই যে দেখো, খাবার টেবিলে বসে আগে আইসক্রিম খাচ্ছে, আইসক্রিমটা পরে খায় সবাই, ও আগেই আইসক্রিমটা খেয়ে নিচ্ছে, সেটা দেখালাম তোমাদেরকে। এরপর আমরা তো যাই হোক, এই যে প্লেট পড়ে গেল, এবার আমরা খাবার দিকে মন। ফটো তোলাটা আবার কিছুক্ষণ পরে, বললাম খাওয়া সেরে নিই, এরপরে ফটো তুলব। এখন ক্রিসের নানা রকম বায়না, ও তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে যাবে, কারণ সেই পুতুল দুটো ঘুরে বেড়াচ্ছে ওর চারিদিকে, তাই ওর কিছুই আর ভালো লাগছে না। প্রথমেই পাতে পড়ে গেছিলো স্যালাড, সস আর ফিশ ফ্রাই। এরপর ফিশ ফ্রাইটা তো খুব সুন্দর হয়েছিল। এরপর ডাল, ভাত, বেগুনি, আর এরপরে চলে এলো ইলিশ পাতুরি। ইলিশ পাতুরিটা বেশ ভালো, ইলিশ পাতুরি না, ইলিশ ভাপা বলে একে বোধহয়, যাই হোক। এবং তারপরে চলে এলো পোলাও আর মাটন। পোলাও মাটন দুটোই বেশ ভালো, সব রান্নাই ভালো হয়েছিল। এরপরেই আমাদের মেন জিনিস যেটা চাটনি আর পাঁপড়, সেটার অপেক্ষায় ছিলাম। চাটনি পাঁপড় চলে এসেছে, চাটনি পাঁপড়টা বেশ ভালো করে খেলাম। এরপরে ছিল রসগোল্লা আর ছানার পায়েস, সেগুলো আর খাওয়ার জায়গা ছিল না, তাই খেতে পারিনি, কিন্তু শুনলাম খুবই ভালো। যাই হোক, সব শেষে আবার কিছু ফটো তুলে
যে যার মতন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করবে। টাটা।